এমন মন পাগল করা পাকা কাঁঠাল দিয়ে পিঠেটা একবার বানিয়ে দেখুন। মুখে দিলেই অমৃত স্বাদ পাবেন। আর খেতে যে কি ভালো লাগে, তো না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না। একবার শুধু বানিয়ে দেখুন, খেয়ে অবাক হবেন। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মন পাগল করা কাঁঠাল দিয়ে দুধ পিঠা বানিয়ে দেখাবো। অনেকে বন্ধুরা আছে কি কাঁঠাল খেতে পছন্দ করে না, তাদেরকে এইভাবে করে বানিয়ে দিলে আঙুল চেটে মুটে খাবে। বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগে। আর এইভাবে করে বানিয়ে দেখুন, খেতে কিন্তু অমৃতর মতো লাগবে। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা পাকা কাঁঠাল দিয়ে দুধ পিঠাটা বানানো শুরু করি। পাকা কাঁঠাল দিয়ে পিঠাটা বানাবার জন্য গাছ পাকা নিয়েছি, টাটকা তাজা কাঁঠাল। আর দেখুন সবাই কিন্তু গাছ থেকে পাড়ানো হয়েছে, আপনাদেরকে দেখানো হলো না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তার জন্য। আর কাঁঠালের সাইজটা দেখেছেন, একদম গোল। আর দেখে কাঁঠালের সাইজটা দেখে কিন্তু মন ভরে আছে। তো প্রথমে কাঁঠালটাকে কেটে নেব আর পরিমাণ মতন বের করে নেব। এতটা পরিমাণে কিন্তু লাগবে না পিঠেটা তৈরি করানোর জন্য, তাই পরিমাণ মতন বের করে নেব। আর গাছে পাকা কাঁঠাল কিন্তু খাওয়ার মজাটাই আলাদা, তার সেন্ট গন্ধটাও আলাদা, দারুণ লাগে খেতে। আর আমাদের গাছে এত কাঁঠাল পেকেছে, মানে খাওয়ার লোকেই নেই। আর দেখুন গাছ পাকা কাঁঠালের কিন্তু মজাটাই আলাদা, দেখুন। আর কত সুন্দরভাবে কিন্তু পেকেও গিয়েছে কাঁঠালটা। তো এবার আমি পরিমাণ মতন আওয়াগুলো বের করে নিয়ে নেব। আর গাছ পাকা কাঁঠাল কারা কারা খেতে পছন্দ করো, তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। তো পরিমাণ মতন বের করে আওয়াটা নিয়ে নিয়েছি। এই আওয়ার মধ্যে কিন্তু বিচিটা থাকে, ওটা বের করে নেব। আর বিচির মধ্যে একটা পর্দা থাকে, ওটা ফেলে দিতে হবে। আর এখানে একটা মিষ্টি জার নিয়েছি, তো এই জারের মধ্যে সোজাসুজি নিয়ে নেব। আর একইভাবে করে বিচিটা বের করে নেব। তো মিষ্টি জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা লেগে স্মুথ করে পেস্ট তৈরি করে নেব। তো দেখুন খুব সুন্দর করে স্মুথ করে পেস্টটা তৈরি করে নিয়েছি। আজকে পিঠাটা তৈরি করব সুজি দিয়ে, তার জন্য নিয়েছি 1 কাপ সুজি। যখন সুজিটা নেবেন তখন কিন্তু একটু মিহিদানা দেখে নেবেন, তাহলে সব থেকে ভালো হবে পিঠেগুলো তৈরি। দেখুন আমি মিহিদানা নিয়েছি। আর আপনাদের হাতের কাছে যদি মোটা দানা সুজিটা থাকে তাহলে একটু মিষ্টিতে ঘুরিয়ে নেবেন, তাহলে সব থেকে ভালো হবে। তো বাটিটার মধ্যে আমি নিয়ে নেব সুজিটাকে। আমি এখানে 1 কাপ নিয়েছি, আপনারা যে যেরকম বানাবেন সে পরিমাণ মতো নিয়ে নেবে। আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব। আর এখানে নিয়েছি হাফ বাটি টক দই। ফ্রিজে যদি টক দইটা থাকে তাহলে আধ ঘন্টা আগে কিন্তু বের করে নেবেন, সোজাসুজি ফ্রিজ থেকে বের করে দেবেন না। আর দিয়ে দেবো সামান্য একটু এলাচ গুঁড়ো, এটা দেওয়ার কারণে পিঠের ফ্লেভারটা খুব সুন্দর লাগবে খেতে। আর এখানে নিয়েছি দুধ, দুধ দিয়ে আমি গুলে নেব অল্প অল্প করে দিয়ে। আপনারা চাইলে জল দিয়েও গুলে নিতে পারেন। আর দুধ দিয়ে গুলতে গেলে পিঠের স্বাদটা খেতে বেশি ভালো লাগবে। আর চেষ্টা করবেন দুধ দিয়ে তৈরি করানো, তাহলে সব থেকে খেতে ভালো লাগবে। দেখুন অল্প অল্প দুধটা দিয়ে খুব ভালো করে গুলিয়ে নেব। তো দেখুন অল্প অল্প দুধটা দিয়ে আমি গুলে নিয়েছি, আর একটু টাইট করে গুলে নিয়েছি এইভাবে করে। আর যেহেতু সুজি আছে তার জন্য একটা প্লেট দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেস্টের জন্য রেখে দেব। আর এদিকে সুজিটা 5 মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে, এবার পিঠেগুলো তৈরি করে নেব। তো এবার ঢাকনাটা তুলে নেব। এই দেখুন আগের তুলনায় কিন্তু সুজিটা অনেকটা গাঢ় হয়ে গেছে আর ফুলে উঠেছে। এবার যে কাঁঠালের পেস্টটা তৈরি করেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো, আর অল্প করে দিয়ে দিয়ে মিশিয়ে নেব। অল্প অল্প কাঁঠালের পেস্টটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো হাফ চা চামচ বেকিং পাউডার, তার অর্ধেক দিয়ে দেবো খাবার সোডা।
আর 1 চা চামচ দিয়ে দিব দুধ। ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা কিভাবে রেখেছি তো একবার আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি। দেখুন খুব বেশি আবার গাঢ় না, আবার খুব বেশি কিন্তু পাতলাও না। দেখুন হালকা থপথপে ভাব কিন্তু রেখেছি। সেইভাবে করে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করেছি। দেখুন আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। পিঠেগুলো তৈরি করার জন্য এখানে নিয়েছি এক সাইজের ছোট ছোট স্টিলের বাটি। আর এক সাইজের বাটিগুলোতে যদি তৈরি করানো যায় পিঠেগুলো তাহলে দেখতে সৌন্দর্য লাগবে। তো বাটিগুলোর মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নেব। এতে কি হবে, খুব সুন্দরভাবে পিঠেগুলো ছেড়ে আসবে। অবশ্যই একটু সাদা তেল ব্রাশ করে নিতে হবে। তো দেখুন সব বাটিগুলোর মধ্যে আমি সাদা তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি ব্যাটারগুলো বাটির মধ্যে ভরে নেব। দেখুন 1 ডাব্বু করে দিচ্ছি, খুব বেশি কিন্তু দেব না, এটা আবার ফুলবে। তো দেখুন বাটিগুলোর মধ্যে ব্যাটারটা দিয়ে দিয়েছি। আর একটুখানি এইভাবে করে একটু ঝাঁকিয়ে ট্যাপ ট্যাপ করে নেব, বাতাস থাকলে বের হয়ে যাবে। হালকা করে এইভাবে করে একটু ঝাঁকিয়ে নিতে হবে। তো বাটিগুলো একটু ঝাঁকিয়ে সেট করে নিয়েছি। পিঠেগুলো ভাপার জন্য কড়াইয়ের মধ্যে আমি জল গরম করে নিয়েছি। আর একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। আর একটা আমি স্টিলের থালা, খেলানো থালা একটা বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে। এবারে একে একে বাটিগুলো বসিয়ে দেব। তো দেখুন বাটিগুলোতে আমি খুব সুন্দর করে বসিয়ে দিয়েছি। এবার একটা গামলা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে 7 মিনিট জাল করে নেব। তো 7 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখে নেব হয়েছে কিনা। এই দেখুন শুধু পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলে গিয়েছে আর কত সুন্দরভাবে হয়ে গেছে। তো চেক করার জন্য একটা কাঠি নিয়েছি, এই কাঠির সাহায্যে দেখে নেব হয়েছে কিনা। দেখুন কাঠিটা পরিষ্কারভাবে বের হয়ে আসছে, তার মানে পিঠেগুলো হয়ে গেছে। কাঠির মধ্যে যদি লেগে থাকে তাহলে 1 থেকে 2 মিনিট জাল করবেন, তাহলে হয়ে যাবে। তো পিঠেগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পিঠেগুলো এখনও কিন্তু অনেকটা গরম আছে, তো হালকা করে ঠান্ডা করে নেব। তো পিঠেগুলো আমি ঠান্ডা করে নিয়েছি, এবার বাটি থেকে বের করে নেব। আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু বাটি থেকে বের করবেন। দেখুন এইভাবে করে একটু হাত দিয়ে একটু ছাড়িয়ে নিতে হবে। আর দেখুন কত সুন্দরভাবে সাইডগুলো ছেড়েও যাচ্ছে। এইভাবে করে বাটিটাকে উল্টো করে একটু এইভাবে করে ট্যাপ ট্যাপ করলে খুব সুন্দরভাবে বাটি থেকে বেরে আসবে। দেখুন কত সুন্দরভাবে পরিষ্কারভাবে বেরে আসলো। আর কতটা জালিদার হয়েছে দেখুন, আর কতটা নরম তুলতুলে হয়েছে। তো একটা থালার মধ্যে তুলে নেব। আর এইভাবে করে সবগুলোই বের করে নেব বাটি থেকে। দেখুন এইভাবে করে হাতটা দিয়ে একটু ছাড়িয়ে নিতে হবে সাইডগুলো। আর উল্টে দিয়ে একটু ট্যাপ ট্যাপ করতে গেলে খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে বেরালো। দেখুন আর কতটা পারফেক্টভাবে হয়েছে পিঠেগুলো। সবগুলো পিঠে বাটি থেকে বের করে নিয়েছি। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে। দুধ পিঠের জন্য মালাইটা তৈরি করে নেব। 4 চামচ নিয়েছি চিনি, চিনিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর চিনিটা কিন্তু নাড়াচাড়ানো করবো না, ক্যারামেল তৈরি করব। হালকা আছে কিন্তু চিনিটা গলতে দেবো, গলে আসবে তখন কিন্তু নাড়াচাড়ানো করব। তো দেখুন হালকা আছে কিছুক্ষণ জাল করে নিয়েছি আর ক্যারামেল হতে শুরু করে দিয়েছে। এর পর্যায়ে একটু খুন্তিটা দিয়ে নাড়াচাড়ানো করে নেব। আর হালকা আছে কিন্তু করে নিতে হবে ক্যারামেলটা। জোরে আছে যদি করতে যান তাহলে তিতো হয়ে যাবে, খেতে অতটা ভালো লাগবে না পিঠেটা তখন। তো দেখুন নাড়াচাড়া করতে করতে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি হালকা আছে। আর এখন দেখুন চিনিটা পুরোপুরিভাবে গলে গিয়েছে। আর এর থেকে কিন্তু লালচে কালার করবো না, নাহলে আবার তিতো হয়ে যাবে। এখানে নিয়েছে হাফ বাটি জল দিয়ে দেবো, একটু সাবধানে দিতে হবে। আর দেওয়ার পরে দেখবেন এইভাবে করে চাপা বেঁধে যাবে, তো এটা ভয়ের কিছু কারণ নেই। নাড়াচাড়া করতে করতে কিন্তু ক্যারামেলটা জলের মধ্যে গলে যাবে। নাড়াচাড়া করে ক্যারামেলটা খুব সুন্দর করে গলিয়ে নিয়েছি। আর জলের মধ্যে দেখুন কত সুন্দরভাবে গলেও গিয়েছে। আর এখানে নিয়েছি 500 গ্রাম লিকুইড দুধ।
আপনারা চাইলে গায়ে দুটাও নিতে পারেন। আর এখানে নিয়েছি আমি এলাচ, 3-4টে এলাচ একটু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এটা দেওয়ার কারণে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। একটু নাড়াচাড়া করে আমি দুধটাকে ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দুধটাকে ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি। যেহেতু আগে চিনিটা দিয়েছি তাই স্বাদ মতো দেবো, একটু কম মনে হচ্ছে তার জন্য। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে পরিমাণে দিয়ে দিবেন চিনিটা। এবার নাড়াচাড়া করে আর একটুখানি ঘন করে নেব। চিনিটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি জাল করে করে দুধটাকে ফুটিয়ে নিয়েছি, আর এর থেকে ঘন করব না। তো দেখুন এইভাবে করে ঘনত্বটা রেখেছি। আর এর থেকে বেশি কিন্তু ঘন করতে যাবেন না। আর এর থেকে যদি ঘন করতে বেশি যান তাহলে পিঠের মধ্যে কিন্তু রসটা ঢুকতে একটু সময়টা বেশি লাগবে। দেখুন এইভাবে করে ঘনত্ব করেছি, তো হয়ে গেছে। এবার নামিয়ে নেব। গরম থাকা অবস্থায় ডাব্বুর মধ্যে মালাইটা নিয়ে সোজাসুজি পিঠের মধ্যে দিয়ে দেব। এইভাবে করে ছড়িয়ে দিতে হবে। দেখুন পিঠের মধ্যে এইভাবে করে মালাইটা দিয়ে দিতে হবে, আর খুব সুন্দরভাবে কিন্তু রসটা ঢুকে যাবে এই মালাইটা পিঠের মধ্যে। মালাইটা আমি পিঠের মধ্যে সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। আর পিঠেটা সাজার জন্য এখানে নিয়েছি বাদাম কুচি। এই বাদাম কুচিটা দিয়ে সাজিয়ে নেব, তাহলে পিঠেটা আরও দেখতে সৌন্দর্য লাগবে। বাদাম কুচিটা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর সাজার পরে দেখুন কি দারুণ লোভনীয় লাগছে। মন পাগল করা পাকা কাঁঠাল দিয়ে এইভাবে করে দুধ পিঠেটা বানিয়ে দেখুন, বানা মাত্রই শেষ হয়ে যাবে আর মুখে দিলেই অমৃতর মতো লাগবে খেতে। আর একটা আমি পিঠে কেটেও দেখাচ্ছি কতটা রসালো আর নরম তুলতুলে হয়েছে। মুখে দিতেই কিন্তু মিশিয়ে যাবে, দুর্দান্ত লাগে খেতে। পাকা কাঁঠাল দিয়ে এইভাবে পিঠেটা না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। একবার শুধু বানিয়ে দেখুন, গ্যারেন্টি দিচ্ছি মুখে স্বাদ লেগে থাকবে। দেখুন কতটা রসালো আর নরম তুলতুলে হয়েছে। যাকে বানিয়ে খাওয়াবেন সে তো এত প্রশংসা করবে কি ভাবতে গেলেই অবাক হয়ে যাবেন। আর যেসব বন্ধুরা কাঁঠাল খেতে পছন্দ করে না তাদেরকে একবার হলে এইভাবে বানিয়ে দেবেন, দেখবেন আঙুল চেটে মুটে খাবে। এত স্বাদ দেখবেন মুখে লেগে থাকার মতন। আর দেখলেন তো পাকা কাঁঠাল দিয়ে পিঠেটা বানানো কত সহজ। তো আপনারা এইভাবে করে না খেয়ে থাকলে ঝটপট আমার মতো করে একবার হলে তৈরি করে দেখবেন। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের রেসিপি কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।